হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 11টা। তো এখন একটু বেরোচ্ছি, কেন জানো? যাব একটু ভুরু প্লাক করতে, আর হচ্ছে দুটো ডায়েরি কিনতে হবে, একটা নাচের স্কুলের জন্য, একটা আমার পার্সোনাল ডায়েরি। তো পার্সোনাল একটা খাতা ছিল, তোমাদের কাছে অনেকবার শেয়ার করেছি, তো ওই খাতাটা না শেষ হয়ে গেছে, তো একটা ডায়েরি কিনতে হবে, সেই জন্যই যাচ্ছি। অনেক দিন ধরে কিনবো, তারপরে ভুরু প্লাকটাও প্রায় মাসখানেক ধরে যাব করে আর যাওয়া হয়নি, জানো তো। শুধু ভাবি আজ না কাল। আসল কথা এই টাইমটা আমার বেরোনো হয় না, সকাল থেকে মানে দুপুর পর্যন্ত একটা কাজ তো প্রেশার থাকেই, তারপরে অফিসের কাজ নিয়ে বসে পড়ি, তারপর বিকেলবেলা যে একটু বেরোবো সেটাও টিউশন পড়ানো থাকে। আগে যখন টিউশন ছিল না বিকেলটা একটু হাঁটতে বেরোতাম, তখন করে নিতে পারতাম নিজে নিজে, কিন্তু তখন অসুবিধা হয়নি। এখন এই বেরোতে অসুবিধা হয়। এবার রোববার দিনটা ও বাড়ি থাকে, এবার ওর সাথে একটু সময় কাটাই, তারপর তো দেখো মন্দিরের দিকে যাই, তো এসে আর হয়ে ওঠে না। আমারও একটু রেস্টের প্রয়োজন। চারিদিকে বুঝতেই তো পারছো, মানে একটা মেয়ে হয়ে ঘর সংসার, টিউশন, অফিসের কাজ, তারপরে ইউটিউব, এই 3টে প্ল্যাটফর্মে কাজ করছি। জানি না কোনটায় কি সাকসেস পাবো, তবে মনের ইচ্ছাতে না, শুধু মনের ইচ্ছা বলবো না, অনেক কিছুর জন্য এগিয়ে যাচ্ছি। মানে কিভাবে যে কি করছি সে আমিও নিজেও বুঝতে পারি না। মাঝে মধ্যে প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই, জানো তো, কিন্তু বলার মতন জায়গা এখনো পর্যন্ত নেই সেই কথাগুলো। চলো আজকে একটা নতুন জায়গায় যাব, জানো তো। আমি যেখানে ভুরু প্লাক করতে যাই সেখানে অনেকটা দূর, সেই কামাখ্যা মন্দিরের ওখানে। তো ওই আমাকে বাইকে করে নিয়ে যেত, এবার অত দূর এখন আমার যাওয়া সম্ভব না, কারণ রান্নাবান্না সেরে এই বেরোলাম। রাস্তায় উঠতেই কিন্তু দেখছি রথের মেলার কাজ প্রায় শেষের দিকে। দেখো প্যান্ডেলও হয়ে গেছে, আর মেলার যেসব ছোটোখাটো দোকানগুলো বসবে সেগুলোও দেখছি যে ভালো মতো সাজিয়ে নিয়ে বসে গেছে। জিলিপির দোকান কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। রথের মেলা মানে তো পাঁপড় ভাজা আর জিলিপি, ওটা ছাড়া তো রথ হয় না। যাই হোক, চলে এসেছি দেখো এই পার্লারটাতে। তো এসেছিলাম এখানের একটা পার্লারে ফার্স্ট টাইম, জানো তো। আমি যেখানে যাই আমাকে অনয় নিয়ে যায় বাইকে করে, ও নিয়ে গিয়ে একটু দাঁড়ায় কামাখ্যা মন্দিরের ওখানে যে পার্লার আছে। বৃষ্টি পড়ছে, আবার বাইরে জামা কাপড় মেলা রয়েছে, কি জ্বালাতন। বৃষ্টি পড়ছে, এই রোদের মধ্যে এলাম, রোদ দেখে ছাতাটা নিয়ে এলাম, আর এখন বৃষ্টি পড়ছে বাইরে। তো ফার্স্ট টাইম এলাম এখানে, একটু চার্জেসটা বেশি, মানে যত পার্লারটা দেখতে সুন্দর, মানে চার্জেসটাও তেমনি নিয়ে নেবে। সত্যি কথা বলতে অতটা দূর আমার এখন যাওয়ার মতন টাইম নেই, হাতে এনার্জিও নেই, কারণ আবার 2টোর সময় বেরোতে হবে স্নান টান করে, আর ঘরে সমস্ত কিছুই করে ফেলেছি সকালবেলায়। তো সেই কারণে না, মানে তাড়াহুড়ো করে এখানে এলাম যে দেখি একটু হেঁটে সামনেই যদি পেয়ে যাই। কিন্তু চার্জেসটা একটু বেশি নিল, খুব বেশি নয়, বাট তাও বেশি নিল। মানে কি বলো তো, প্রচণ্ড গা কটকট করে। মানে আসলে 1 টাকা ইনকাম করতে অনেকটা কষ্ট, তো সেই জন্য 1 টাকা বেশি দিলেও না কষ্টটা বোঝা যায়। তো চলো যাই তাড়াহুড়ো করে, আবার বৃষ্টি পড়ছে। ওই নাচের ডায়েরির যেগুলো ডেকোরেটিভ থাকে, এটা যেমন ইয়ে রয়েছে, ওই রকম কিছু আছে কি? দেখি একটু এক্সক্লুসিভ, আমাদের কাছে এক্সক্লুসিভ। আচ্ছা আচ্ছা, বেশি তো এক্সপেন্সিভ। আচ্ছা এক্সপেন্সিভ পেজ দেখা যাবে না, রুলটা না নাকি, রুলটা না পেজ। হ্যাঁ, পেজ সংখ্যা হচ্ছে 224। পছন্দ মতো না পেলেও প্রয়োজন যেহেতু ছিল, তাই জন্য দুটো ডায়েরি নিলাম, সাথে নিলাম দুটো ফেব্রিক কালার। অনেক দিন ধরে এই কালারগুলো না নেব ভাবছি, তবে আসা হচ্ছে না বইয়ের দোকানে, আর নেওয়াও হচ্ছে না। তো এলাম যখন, একবারই কথা ভুলেই গেছিলাম, বাড়ি ঢোকার আগেই মনে পড়লো যে ডায়েরি নেব বলে বেরিয়েছি, সেটাই নেওয়া হলো না। তো আবার এলাম, ডায়েরি নেব বলে বেরোলাম, অথচ ডায়েরি দিতেই ভুলে গেছি। তো বাড়ির এইদিকেই দোকান ছিল, এলাম। বৃষ্টিটাও দেখছি একটু কম, মানে রোদের ওপরে বৃষ্টি পড়ছে, জানো তো, সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ি ছুটলাম না, বৃষ্টি দেখেই বাড়িতে ছুটছিলাম।
বইয়ের দোকানে এলে না আমি না নিজেকে সামলে রাখতে পারি না। যতটা না কসমেটিক্সের দোকানে গিয়ে আমি হামলে পড়ি, তার থেকে বেশি আমি বইয়ের দোকানে এলে না হামলে পড়ি, জানো তো। কসমেটিক্সের দোকানে গেলে আমি কনফিউশন হয়ে যায় যে এটা ওটা সেটা কোনটা কি বুঝতে পারি না, কিন্তু বইয়ের দোকানে এলে না আমার খুব কনফিডেন্স লাগে আর মনে হয় এটা ওটা সেটা নেই। চলো, অনেকটা বেলা হলো, বাড়ি গিয়ে এবার স্নান করে বেরোতে হবে, দুটোর মধ্যে বেরোতে হবে। কোনো রাস্তায় ভিডিও করলে না মানুষজন হা করে তাকিয়ে দেখে বা দাঁড়িয়ে যায়, ভাবে হয়তো স্পেশাল কেউ বা ভিআইপি কেউ। অ্যাকচুয়ালি তো আমি ওই রকম কেউ নই। আর আমার ক্ষুদ্র প্রচেষ্টা অনেক সময় লেগে যায় আমার যে কোনো কাজেই। জানি না ভিআইপি ভাবে না পাগল ভাবে অ্যাকচুয়ালি। যাই হোক, বাড়ির কাছে দেখো আরও একটা রথ, তো এটা বাড়ির রথ, বেশ বড় সড়োই পুজো হয় এখন কিন্তু। বাজে ঘড়ির কাঁটাতে 7:30, ওই 7:25 বাজে। তো একটু বাইরে বেরোচ্ছি, চাটা খেলাম, খেয়ে টেয়ে সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর রেডি হয়ে এই বেরোচ্ছি। তো ওর ব্যাংকের বইতে কিছু ইস্যু হয়েছে, তো সেটা সলভ করতে সাইবার ক্যাফে যেতে হতো, তো সেটার জন্য যাচ্ছি। আর ঘরের টুকটাক কিছু আনতে হবে, সেই জন্য যাচ্ছি। আর সামনেই তো তোমাদের দেখালাম সকালবেলায় রথের মেলা বসছে, যেতে আসতে না দেখতে বেশ মজা লাগছে কিন্তু। আর কালকেই রথ, তো বুঝতেই পারছো মজাটা অন্য রকমের। তো চলো বাইরে যাওয়া যাক, বাকি কথা বাইরে গিয়ে হবে। দুপুরবেলায় যে রথটা তোমাদের দেখালাম, দেখো সন্ধ্যেতেই কি সুন্দর লাইট দিয়ে সাজিয়ে ফেলেছে। আর রাস্তায় এই বড় রথটা তো দারুণ সুন্দর লাগছে। আর দেখো মেলার এখানে আলো জ্বালিয়ে দেওয়াতে আরও সুন্দর লাগছে। আর ছোটদের বাচ্চাদের যে রথগুলো দেখে এত মজা লাগছিল না। ছোটোবেলায় কারা কারা রথ টেনেছো গো? আমিও টেনেছি জানো তো। সেই ছোট ছোট মাটির পুতুলের মতন জগন্নাথ, সুভদ্রা, বলরামকে সাজিয়ে নিয়ে ঝাউ পাতা দিয়ে সাজিয়ে রথটাকে বেরোতাম বিকেলবেলা হলে। যাই হোক, সেই সব পুরনো স্মৃতি দুজনে মিলে মনে করতে করতে চলে এলাম সাইবার ক্যাফে। এখানে বেশ কিছুক্ষণের কাজ ছিল, ব্যাংকের বিভিন্ন ইস্যু নিয়ে ওর সমস্যা হচ্ছিল, তো সেগুলো সলভ কিছুটা হলো, আর কিছুটা ব্যাংকে গিয়েই করতে হবে। আর এখানে দেখছি ফ্রেশ সবজি নিয়ে বসেছে। তো এই দাদা রাত্রিবেলা করেই এখানে বসে, আর বেশ ফ্রেশ সবজিও থাকে, তো নিয়ে নিলাম। তারপর আমাদের ওই যে চা আর না হলে ফুচকা, এই দুটোই তো আমাদের চলতে থাকে। তো ফুচকা খেয়ে নিলাম টিফিনের জন্য, কারণ চাটা খেয়েই বেরিয়েছিলাম, বাইরে আর খাবো না ভেবেই রেখেছিলাম। তো দুজনে মিলেই ফুচকা খেলাম। অন্যান্য দিন কী হয় জানো তো, আমি ফুচকা খাই, ও আমার থেকে খায়। আজকে আর তা আজ হয়। হলো সেই শনিবার যেই দিনকারে কর্তামশাইয়ের আবদারে তাকে পরোটা বানিয়ে খাওয়াতে হবে। হচ্ছে ওর ভালো মন্দ খাওয়া মানেই হচ্ছে গিয়ে পরোটা। তো আজকে করব হচ্ছে গিয়ে ছাতুর পরোটা, একটু আমার মতো করে আমি করব, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। আর বাইরে থেকে ঘুরে এসেছি অনেকক্ষণ, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এই এখন 9টা বাজে ঘড়ির কাঁটাতে, তো রান্নাটা শুরু করব যাতে 10:30টার মধ্যে শুয়ে পড়তে পারি। তো চলো শুরু করি। আমি কিভাবে করছি ছাতুর পরোটা। আজকের পরোটাতে বেলা বেলি পুর ভরার কোনো ডিউটিই রাখবো না, তাই কড়াইটা গরম করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা আর নিলাম গোলমরিচের গুঁড়ো, একটু গরম করে নেড়ে চেড়ে নেব। তো আজকে এইটা একটা ভাজা মশলা তৈরি করে রাখলাম আমি। তো এতে আরও অনেক কিছু দেওয়া যায়, আমার কাছে এই মুহূর্তে যা যা ছিল তাই দিয়েই বানালাম। তারপর নিয়ে নিলাম ময়দা, এর মধ্যে দেখো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ছাতু। তো এই ছাতুটাকে দেওয়ার পরে যে ভাজা মশলাটা রেডি করেছি এটাতে দিয়ে দিলাম। এরপরে মৌরিও দেওয়া যায় বা আজওয়ানও দেওয়া যায়, সেটার আমি দিলাম না। চাইলে সবজি কেটেও কুচি করে দেওয়া যায়, সেটাও আমার কাছে নেই তাই দিলাম না। দিয়ে দিলাম লঙ্কা কুচি করে। আর পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো, তাই পরে আবার একটু ময়দা আর ছাতু নিয়ে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মিক্সচার রেডি করতে হবে। আর এটার যে ব্যাটারটা রেডি হবে, না খুব পাতলা হবে না খুব ঘন হবে। তো দেখো গোলা রুটি যেমনটা হয় ঠিক তেমনটা। তো পরে আর একটু লঙ্কা কুচি, বিট লবণ আর চিনি মিশিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ রেস্টেও রেখে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে, সাদা তেল গরম করে, ঠিক যেভাবে গোলা রুটি করা হয় সেইভাবে এক হাতা করে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তো খেতে কেমন হয়েছিল যারা বাড়িতে ট্রাই আগে করেছো তারা তো জানোই। আর আমি কিন্তু এটা ইউটিউব দেখেই শিখেছি, একজন ইউটিউবার এইভাবে রেডি করেছিল, তো সেটা দেখেই রিস্ক নিয়ে বানিয়েছিলাম। প্রথম পরোটাটা বানিয়ে এনে ওকে দিচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। আমি এটা আরও একটু মোটা করে করলাম, পরেরগুলো একটু পাতলা করে করব। ভাল লাগছে? ক্রিসপি আছে আবার নরমও আছে। দারুণ হয়। আমার ওদিকে পুড়ে যাচ্ছে কড়াই। একটুখানি কম
যারা বানাওনি আমার কথা শুনে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, তারপরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তারপর হঠাৎ করে ভাইয়ের ফোন এলো, মানে তনয়ের ফোন এলো যে ও এখান দিয়েই পাস করছে, ও বদ্দি ভাইয়ের বাড়ি যাচ্ছে। তো আমি বললাম একবার ঘুরে যেতে বলো। তো এলো, ওকেও দুটো পরোটা, একটু আচার আর আলু ভাজা ছিল, সাথে মেয়োনিজ দিয়ে ওকেও টেস্ট করালাম। তো ওকে দুটো পরোটা দিয়েছিলাম, ও খেয়েছে, আর ও নাকি এগরোল খেয়েছে, সেই জন্য খুব বেশি খাবে না। তো আমিও এই পরোটাগুলো করতে না একটু সময় লাগে জানো তো, ভাজতে ভালো করে, তো চাই জন্য তাড়াতাড়ি করে দুটো গরম গরম বানিয়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো।